বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ কি বদলে দিচ্ছে পরাশক্তির সংজ্ঞা? একদিকে ট্রাম্পের বেইজিং সফর ঘিরে কূটনৈতিক ব্যর্থতার আলোচনা, অন্যদিকে তাইওয়ান সীমান্তে চীনের সামরিক হুঙ্কার। একই সময় ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের আশঙ্কা, আর পর্দার আড়ালে নতুন চাল দিচ্ছে রাশিয়া। সব মিলিয়ে পৃথিবী যেন দাঁড়িয়ে আছে এক বিপজ্জনক মোড়ে। সত্যি কি শেষের পথে যুক্তরাষ্ট্রের একাধিপত্য, নাকি নতুন শক্তির লড়াই বিশ্ব অর্থনীতিকে ঠেলে দেবে অস্থিরতার দিকে? আজকের প্রতিবেদনে থাকছে বিশ্ব ভূ রাজনীতির অজানা ও রহস্যময় সব হিসাব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। তো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক চীন সফর এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকটি বর্তমান বিশ্ব ভূ রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। মে মাসের এই ২৬ সালের এই সফরটি ৪০টিরও বেশি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে, যা রাশিয়া ও চীনের কৌশলগত সম্পর্ককে আরও গভীরতর করেছে। দুই নেতা তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে বলে বর্ণনা করেছেন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলোর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে চীন রাশিয়ার জন্য একটি বড় অর্থনৈতিক লাইফলাইন হিসেবে কাজ করছে। এছাড়া যে ৪০টি চুক্তি হয়েছে তা বাণিজ্য, প্রযুক্তি, মিডিয়া বিনিময় এবং জ্বালানি খাতের উপর ভিত্তি করে। এই চুক্তিগুলো রাশিয়া তাদের তেল ও গ্যাস রপ্তানির জন্য চীনের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। তবে দীর্ঘ প্রতীক্ষিত পাওয়ার অফ সাইবেরিয়া ২ গ্যাস পাইপলাইনের চুক্তি নিয়ে এখনও বিস্তারিত কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। দুই নেতা স্পষ্টভাবে একতরফাবাদ এবং আধিপত্যবাদের সমালোচনা করেছেন, যা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে। তারা একটি বহুমেরু বিশ্ব ব্যবস্থা গড়ার উপর জোর দিয়েছেন। বিশ্লেষকদের মতে এই সফরটি যুক্তরাষ্ট্রের প্রভাবের উপর সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কৌশলগত ভারসাম্য তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বেইজিং সফরের ঠিক কয়েকদিন পরই পুতিনের এই সফরটি শি জিনপিংয়ের জন্য একটি বড় কূটনৈতিক চাল। এর মাধ্যমে চীন বিশ্বকে দেখাতে চাচ্ছে যে তারা ওয়াশিংটন এবং মস্কো উভয়ের সাথে সম্পর্ক বজায় রেখে বিশ্ব রাজনীতিতে নিজেদের গুরুত্বপূর্ণ শক্তির কেন্দ্রে স্থাপন করতে সক্ষম। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক বাড়িয়ে যাচ্ছে, যা পশ্চিমা বিশ্বের কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। রাশিয়া ও চীনের এই ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক সমন্বয় যুক্তরাষ্ট্রকে তার বৈশ্বিক মিত্রতা ব্যবস্থা এবং প্রভাব বজায় রাখার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো উত্তপ্ত অঞ্চলে ইরান সমর্থিত সংকটগুলোতে চীন ও রাশিয়ার অবস্থান যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপরীতে কাজ করছে। আর পুতিনের এই সফর এবং ৪০টি চুক্তি সই করার অর্থ হলো মস্কো ও বেইজিং এখন একে অপরের উপর আগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল। যুক্তরাষ্ট্র সরাসরি কোনো যুদ্ধ বা সংঘাতের দিকে না গিয়েও এই শক্তিশালী চীন রাশিয়া অক্ষের কারণে তার বৈশ্বিক আধিপত্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। চীন নিজেকে বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যারা ওয়াশিংটনের সমমর্যাদায় থেকে নিজস্ব জোট ও বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক বজায় রাখছে। যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি সতর্কবার্তা যে তাদের একক প্রভাব খাটানোর দিনগুলো ক্রমে চ্যালেঞ্জের মুখে পড়ছে। ঠিক এমনটি ভাবছেন বিশ্লেষকরা। বিখ্যাত মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিকের এক প্রকাশিত তীক্ষ্ণ বিশ্লেষণের লেখক ফ্রাঙ্কলিন ফোয়ার মন্তব্য করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বেইজিং সফর মূলত মার্কিন শক্তির অবক্ষয় এবং বৈশ্বিক প্রভাব কমে যাওয়ার এক স্পষ্ট প্রতীক। চীন ট্রাম্পকে জাঁকজমকপূর্ণ আয়োজন আর রাজনৈতিক কূটনৈতিক আনুষ্ঠানিকতায় স্বাগত ঠিকই জানিয়েছে, কিন্তু ওয়াশিংটনের কোনো বড় রাজনৈতিক বা অর্থনৈতিক দাবি মেনে নেয়নি। না হয়েছে কোনো বড় বাণিজ্য চুক্তি, আর না মিলেছে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি বিরল খনিজ বা রেয়ার আর্থ মিনারেলস সরবরাহের কোনো নিশ্চয়তা। প্রতিবেদনটিতে একটি ভয়ঙ্কর সত্য উঠে এসেছে, যুক্তরাষ্ট্র যখন সহযোগিতার হাত বাড়ায় তখন আর কেউ তা ধরতে ছুটে আসে না, আর যখন হুমকি দেয় তখনও আর কেউ ভয় পায় না। এদিকে তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের এই অনড় অবস্থান শুধু কূটনীতিতেই সীমাবদ্ধ নেই। ট্রাম্পের এই চীন সফরের পরপরই মার্কিন প্রশাসনের ভেতরে শুরু হয়েছে চরম উদ্বেগ। এক্সিওসের একটি প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের কয়েকজন শীর্ষ উপদেষ্টা আশঙ্কা করছেন যে আগামী ৫ বছরের মধ্যে চীন তাইওয়ানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এখন আর বিশ্বমঞ্চে চীনকে কোনো উদীয়মান শক্তি হিসেবে দেখতে চান না, বরং তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন চীন এখন যুক্তরাষ্ট্রের সমমর্যাদার এক পরাশক্তি। কিন্তু তাইওয়ান যদি আক্রান্ত হয় তবে কি ঘটবে? উপদেষ্টাদের মতে এর ফলে বৈশ্বিক চিপ
বা সেমিকন্ডাক্টর সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। বর্তমান যুগের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিল্প এবং সামগ্রিক মার্কিন অর্থনীতির ফলে এক অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সাফ জানিয়ে দিয়েছে, তাইওয়ান চীনের ভূখণ্ডের এক অবিচ্ছেদ্য অংশ। এটি অতীতেও কখনো স্বাধীন রাষ্ট্র ছিল না, ভবিষ্যতেও হবে না। বেইজিংয়ের সোজা কথা, তাইওয়ানের স্বাধীনতা এবং তাইওয়ান প্রণালীর শান্তি, এই দুটি বিষয় আগুন আর পানির মতোই পরস্পর সাংঘর্ষিক। এবারে মধ্যপ্রাচ্যের দিকে আসি। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের একটি পোস্টে দাবি করেছিলেন, পুরো মধ্য এশিয়ায় যেন একটা যুক্তরাষ্ট্র, আর এর ঠিক মাঝখানে অবাধ্য হয়ে দাঁড়িয়ে আছে ইরান। ফলে ইরানকে চারিদিক থেকে চাপ দিয়ে নিজের দখলে নেওয়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। ইসরায়েলি গণমাধ্যম কান নিউজের তথ্যমতে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানে একটি যৌথ সামরিক হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। আর গ্রিন সিগন্যাল পেলেই ইসরায়েলের মূল লক্ষ্য হবে ইরানের জাতীয় জ্বালানি ও তেল অবকাঠামোগুলোতে একচোখে আঘাত হানা। কিন্তু ঠিক মঙ্গলবারের জন্য নির্ধারিত সেই বহুল প্রতীক্ষিত হামলাটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের এক পোস্টে দাবি করেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো শীর্ষ মিত্রগুলো অনুরোধে এবং নতুন করে আলোচনার সুযোগ দিতে তিনি এই হামলায় স্থগিত করার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের বার্তা ছিল স্পষ্ট, আলোচনা ব্যর্থ হলে যে কোনো মুহূর্তে ইরানকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। কিন্তু এখানেই তৈরি হয়েছে এক বিশাল রহস্য। ওয়াল স্ট্রিট জার্নালের একটি বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, কাতার, সৌদি আরব এবং আরব আমিরাতের কর্মকর্তারা দাবি করেছেন তারা এই পরিকল্পিত হামলার বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। তবে কি হামলা স্থগিতের পেছনে আরব নেতাদের অনুরোধের গল্পটি ট্রাম্পের একটি রাজনৈতিক চাল ছিল? এদিকে পর্দার আড়ালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণু কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে নতুন তথ্য। ওয়াশিংটন তেহরানের জব্দকৃত বিপুল সম্পদের মাত্র 25% ধাপে ধাপে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়ে এক সীমিত নমনীয়তা দেখিয়েছিল, কিন্তু ইরান সেই আংশিক প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। তেহরানের সাফ দাবি, তাদের সমস্ত অর্থ একেবারে ফেরত দিতে হবে এবং সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করতে হবে। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার এবং স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা পরবর্তী ধাপে নেওয়ার প্রস্তাব দিয়েছে। তো এই জটিল পরিস্থিতিতে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে ক্রেমলিন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক স্পষ্ট ও কড়া বার্তায় বলেছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পূর্ণ অধিকার ইরানের আছে। রাশিয়ার এই প্রকাশ্য সমর্থন ওয়াশিংটন কিংবা ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে যুদ্ধ এখনও পুরোদমে শুরু না হলেও কেবল এই যুদ্ধ আবহে ধাক্কাতেই কেঁপে উঠেছে বৈশ্বিক অর্থনীতি। রয়টার্সের হিসাব অনুযায়ী ইরানের এই সংকটের কারণে বিশ্বের বড় বড় আন্তর্জাতিক কোম্পানিগুলোর ক্ষতির পরিমাণ ইতিমধ্যে প্রায় 25 বিলিয়ন বা 2500 কোটি ডলারে পৌঁছেছে। অন্তত 279টি বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। তারা বাধ্য হয়ে পণ্যের দাম বাড়াচ্ছে, উৎপাদন কমিয়ে দিচ্ছে, লভ্যাংশ স্থগিত করেছে এবং কর্মীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠাচ্ছে। সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে বিমান পরিবহন খাতে। জেট ফুয়েলের দাম রাতারাতি দ্বিগুণ হয়ে যাওয়ায় এই একই খাতেই ক্ষতি হয়েছে প্রায় 15 বিলিয়ন ডলার। এমনকি গাড়ি নির্মাতা জায়ান্ট টয়োটা একাই প্রায় 4.3 বিলিয়ন ডলারের লোকসানের মুখে পড়েছে। পেট্রোকেমিক্যাল ও অটোমোবাইল খাতের এই মন্দা যদি অব্যাহত থাকে, তবে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলবে। এখন বিশ্লেষকদের মতে, বেইজিংয়ে ট্রাম্পের কূটনৈতিক সীমাবদ্ধতা, তাইওয়ানে চীনের আগ্রাসী মনোভাব, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে মার্কিন ইসরায়েল যৌথ পরিকল্পনা, রাশিয়ার পাল্টা চাল এবং বিশ্ব অর্থনীতির এই বিশাল ধস, সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন এক অত্যন্ত বিপজ্জনক চৌরাস্তায় দাঁড়িয়ে। ওয়াশিংটনের একছত্র রাজত্ব কি সত্যি তবে শেষ হতে চলেছে, নাকি নিজের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে ট্রাম্প প্রশাসন বিশ্বকে ঠেলে দিবে এক অন্য দিকে? সময় এর উত্তর দিবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।